আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ পবিত্র জুম্মার দিন। পবিত্র জুম্মার দিনে তোমাদেরকে পবিত্র জুম্মার মোবারক জানাই। তো আজকে আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি যুগ পড়াবো। বাইনারি যুগ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাচ্ছি। বাইনারি যুগ অনেকের সমস্যা হয়। আমার এই ক্লাসটা করলে হয়তো তোমাদের বাইনারি যুগ সম্পর্কে যে ভীতিটা আছে সেটা একটু হলেও দূর হবে। চলো আমরা প্রথমে শুরু করি বাইনারি যুগ। বাইনারি যুগ বাইনারি যুগ বেশ তিনটা পদ্ধতিতে করা যায়। তার মধ্যে একটি পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়, সেটি হচ্ছে সূত্রের মাধ্যমে। সূত্র ছাড়াও ভিত্তির উপর ভিত্তি করেও আমরা বাইনারি যোগ করতে পারি। তো প্রথমে আসো আমরা কিভাবে সূত্রের মাধ্যমে বাইনারি যোগ করব। সূত্র 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 1 সমান, আমি দেখাচ্ছি পরে কত হয়। 1 + 1 + 1 সমান কত দেখাবো। আমরা জানি এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, সবাই অলরেডি অবগত আছি। বাইনারি অঙ্ক দুইটি, একটি 0 আর একটা 1। তো এই দুইটা প্রায় আমরা সবাই জানি। এটাকে আমরা নাম্বারিং করলাম তোমাদের সুবিধার্থে। এক নাম্বার সূত্র অনুযায়ী 0 + 0 = 0, 0 + 2 নম্বর সূত্র 0 + 1 = 1, 3 নম্বর সূত্র অনুযায়ী 1 + 1 = 0, হাতে বাকিরই সমান থাকে 1। তাহলে 1 + 1 সমান কিভাবে 0 এবং হাতে কিভাবে 1 থাকে, এটা অনেকের কনফিউজড। এই কনফিউজটা আমি দূর করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আমরা জানি সংখ্যা বইতে 4 প্রকার, তার মধ্যে আছে 2 প্রকার। একটা আছে বাইনারি আর একটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল আর একটা হচ্ছে বাইনারি। ডেসিমেল আমরা জানি 0, 1, 2, 3 সংখ্যা বইতে। 0 মান আমরা জানি 0, 1 এর মান 1, 2 এর মান 10 এবং 3 এর মান কত 11। এবার দেখো কেন লিখছি, কাজে লাগবে। এখানে কয়টা 1? দুইটা 1। আমরা যদি 1 আর 1 দশমিকে যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এটা হলো দশমিক মান, যেটা আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি আমরা পড়ে আসছি। দেখো তো 2 এর বাইনারি মান কত? 10। 2 এর বাইনারি মান 10। 10 এর 0 আর হাতে থাকে কত? 1। এটা অনেকে যদি না বোঝে তাহলে আমরা এইভাবে বোঝাইতে পারি। মনে করো 1, 5 আর 2, 5 যাই থাকুক। তো 5 আর 5 যোগ করলে কত হয়? 10। 10 এর আমরা কত? 0, হাতে থাকে কত? 1। 1, 2 আর 1 কত? 3, 4। যেমন এই যে এইভাবে 0 আর হাতে থাকে 1, এইভাবে লিখলাম 0 আর হাতে থাকে কত? 1। ঠিক একইভাবে তিনটা 1 যোগ করলে আমরা জানি 1 + 1 + 1 = কত? 3 হয় দশমিকে। 3 এর বাইনারি মান কত? 11। নিশ্চয়ই 11 এর 1 আর হাতে থাকবে কত? 1। আশা করি তোমরা এই দুইটা পার্ট বুঝতে পারছো। তাহলে আমরা বলবো কি, 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকবে 1, এই 10। 10 এর 0 হাতে থাকবে 1। আর তিনটা 1 যোগ করলে 3 এর বাইনারি মান হলো 11, 11 এর 1 হাতে থাকবে 1। তো আমাদের সূত্র মোটামুটি বোঝা শেষ। এখন চলো আমরা অঙ্ক করব। নিশ্চয়ই আমরা একটা অঙ্ক সম্পর্কে ভালো একটা ধারণা পাবো। তো এই সূত্রগুলো পাশাপাশি থাক, আমরা চলো অঙ্কতে চলে যাই। প্রথমে আসো 1, 0, 1, 1, 1, 1, 1 প্লাস, এটা একটা বাইনারি অঙ্ক। এটা আমরা যোগ করতে বলছি বাইনারিতে। অনেক সময় এগুলো বৃত্তি থাকতে পারে, না থাকলেও, বৃত্তি না দিলেও হবে। তো 1 আর 1 কত নাম্বার সূত্রতে পড়ছে? নিশ্চয়ই 3 নম্বর সূত্রে পড়ছে। 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত? 0। দিলাম 0, হাতে আছে কত? 1। নিশ্চয়ই 1টা পরে যোগ করবো। আবার দেখো 1 আর 1 মানে দুইটা 1, ভালো করে খেয়াল করো, দুইটা 1 আর হাতে আছে কত? 1। তাহলে কয়টা 1 হলো? 3টা 1। এখানে দুইটা 1, হাতে আছে একটা 1, 3টা 1। 3টা 1 নিশ্চয়ই 4 নম্বর সূত্রতে পড়ে। তাহলে 3টা 1 এ যোগ করলে আবার কত? 11। আমরা আগে লিখে রাখছিলাম 11, 11 এর 1 হাতে আছে আবার কত? 1। এখানে 0 আর 1, 0 আর 1 মানে 2 নম্বর সূত্র 1। তার মানে 0 দাম থাকে না সাধারণত, এই কারণে আমরা বলি 0, 1 মানে 1
আর হাতের আছে আগের একটা 1, এই 1। তো 1 1 আবার দুইটা 1 হলো আবার 3 নম্বর সূত্র। 1 1 আবার এই 10 এর 0, আবার হাতের আছে কত 1। তো এই যে একটা 1 আবার হাতের 1, তো 1 1 আবার কত হয়, আবার 10 এর 0 আর হাতের আছে 1। যেহেতু পরে কোনো সংখ্যা নাই এই কারণে আমরা এই 1টা সরাসরি নামিয়ে দিব। এই হলো বাইনারি তোমাদের যোগ। আর একটা অঙ্ক দেখাই, এটা আমরা একটু দশমিকে দেখাই, আশা করি বুঝতে পারছো। এটা না বুঝতে পারলে কমেন্টে জানাবা, প্রয়োজন বোধে আমি তোমাদেরকে পরবর্তীতে এটা সমাধান দিব। আর একটা অঙ্ক মনে করো 0 1 1 1 1 0 পয়েন্ট 1 1 0 1 1 1। এটা আমরা দিলাম বাইনারিতে যোগ দশমিক পদ্ধতিতে। দশমিক আসলে কিছুই না, দশমিকের সোজাসুজি দশমিক নামবে। ওই পাশে যদি আমরা ডান পাশে হাতে কিছু থাকে তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে যাব। এই হলো দশমিকের অঙ্ক। তো আমরা শুরু করি, স্টার্ট। সূত্র অনুযায়ী 0 আর 1, কয় নম্বর সূত্র বলছি? 2 নম্বর সূত্র। 0 আর 1 1, এই সরাসরি 1। হাতে কিছু আছে? নিশ্চয়ই নাই হাতে। তো আমরা 3 নম্বর সূত্র অনুযায়ী দেখো 1 আর 1 যোগ করলে কত? এই 1 আর 1 যোগ করলে আমরা জানি 10। এই 1 আর 1 যোগ করলে কত? 10 10 বাইনারিতে। এই 10 এর 0 হাতের আছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতের আছে কত? 1। আবার এখানে একটা 1 আছে, যেহেতু শূন্য দাম নাই, তো এই 1 আর হাতের একটা 1, তো নিশ্চয়ই 1 1 আবার 10 এর 0 আবার হাতের আছে 1। এই দশমিকের সোজাসুজি দশমিক নামিয়ে দিব আমরা। হাতে যে 1 আছে সেই 1টা ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে কয়টি 1? দুইটা 1 আর হাতে একটা 1 ছিল। কয়টা 1? তিনটা 1। তিনটা 1 মানে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র 3টা অনুযায়ী কত নামে? 1। নিশ্চয়ই আবার হাতে 1 আছে। এই 1টা আমরা এই 0 আর 1 এর মধ্যে যোগ করব। তাহলে যেহেতু 0 দাম নাই, 1 হাতে আছে 1, এই 1 আর হাতে 1 কয়টা হলো? দুইটা 1। দুইটা 1 আবার আমরা জানি 10 এর 0 হাতে আছে কত? 1। এখানে কয়টা 1? দুইটা 1 আর একটা হাতে 1 আছে, তাহলে কয়টা 1 হলো? তিনটি 1 হলো। তিনটি 1 এ আমরা জানি এই 1 আর হাতে আছে কত? 1। যেহেতু পরবর্তীতে কোনো সংখ্যা নাই এই কারণে আমরা 1টা নামিয়ে দেব। এটা হলো বাইনারি যোগ। আশা করি বাইনারি যোগটা সবাই বুঝতে পারছো। তো এই পদ্ধতিতে যারা বুঝতে পারছো ভালো, যারা না বুঝো আমি অন্য পদ্ধতিতে একটা যোগ দেখাবো, দেখি তোমাদের কেমন লাগে। সেটা হলো ভিত্তিতে যোগ। আমার কাছে ভিত্তির যুগটাই সহজ, কোনো হাতে লাগে না। দেখো যাদের একটু অন্যভাবে চিন্তা করতে চাও তারা একটু খেয়াল করো, বৃত্তির মাধ্যমে যোগ করবে। এখন বৃত্তির মাধ্যমে বাইনারিতে যোগ করব। আমরা সবাই অবগত আছি অলরেডি, বাইনারি ভিত্তি 2। বাইনারি ভিত্তি কত? 2। শুধু এটা মনে রাখো, লিখে দিই তোমাদের সুবিধার্থে। বাইনারির ভিত্তি 2 লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। তো এখন চলো আমরা বাইনারিতে যোগ শুরু করে দিই। 1 0 1 1 1 0 1 1, একটু দিলাম বড়। এই হলো বাইনারি সংখ্যা আমরা লিখলাম। দেখো বাইনারি ভিত্তি যোগ করার ক্ষেত্রে একটু খেয়াল করো, 1 আর 0 কত? সরাসরি 1, কোনো সূত্র প্রয়োজন নেই। এখানে 1 আর 1 যোগ করলে কত? আমরা বাস্তবে যদি দশমিকের মতো করি তো 1 আর 1 যোগ করলে কত? 2। খেয়াল রাখো ভালো করে, যদি বৃত্তির মাধ্যমে আমরা যোগ করি, বাইনারি বৃত্তি জানি আমরা 2 বা 2 বাংলা যদি বলি, এক যোগ করলে 2 হয়। যদি যোগ করার পর 2 অথবা তার থেকে বেশি হয় তখন আমরা এই বাইনারি বৃত্তি 2 বাদ দিব। ভালো করে খেয়াল করো, 2 অথবা তার থেকে যদি বেশি হয়, যোগ করার পর যে ফলটা আমরা পাবো তাহলে 2 বাদ দিব। আর যদি 2 এর থেকে নিচে হয়, যেমন 1 0, তখন তো বাদ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমরা বাদ দেবো। যেমন খেয়াল করো, আবার বলছি প্রথম থেকে 1 আর 0 1, আর 1 আর 1 যোগ করলে কত? 2। 2 এর থেকে নিশ্চয়ই, যেহেতু বাইনারি ভিত্তিতে অঙ্ক করতেছে এবং ভিত্তি কত? 2, তাহলে 2 এর থেকে 2 বাদ দিব। 2 এর থেকে 2 বাদ দিলে নিশ্চয়ই 0 থাকে, তাহলে 0 হাতে আছে কত? খেয়াল রাখবা, আমরা জানি বৃত্তি বাদ দিলেই 1 থাকবে। বৃত্তি বাদ দিলে কত থাকবে? 1। কেন এটা বৃত্তি বাদ দিলে 1 থাকবে এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চলে যেতে হবে দশমিকের। আমরা যে বাস্তবে শিখে আসছি, অঙ্ক করে আসছি ছোটকাল থেকে, এগুলাকে আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা একটু ওইদিকে খেয়াল করি। মনে করো 5 আর 5, এখানে 1 থাক প্লাস 5 আবার যোগ করলে কত?
10, 10-এর কত নামলো? শূন্য। 10-এর শূন্য কিভাবে নামে যদি এখন প্রশ্ন করি? 10-এর শূন্য তো নামার কথা না। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা দশমিক সংখ্যা বলিতে অঙ্ক করছি, যোগ করতেছি। 5 আর 5 10, ওই যে 10-এর থেকে 10 যেহেতু সমান হয়ে গেছে, বৃত্তি 10-এর সমান, এই কারণে 10 থেকে 10 বাদ দিব, এই কারণে শূন্য নামছে। আর তোমরা আগের নিয়মে চলে যাও, যদি বলো 5 আর 5 10-এর শূন্য হাতে থাকে কত? 1। তাহলে কিভাবে 1 থাকে? দেখো আমরা বলছি 5 আর 5 যোগ করছে কত? 10। 10-এর বৃত্তি কত বলছিলাম? আমরা দশমিক সংখ্যা বলিতে অঙ্ক করতেছি, বৃত্তি ছিল 10। 5 আর 5 যোগ করে 10 পাইছো, 10 থেকে 10 বাদ দিছো, এই রয়েছে শূন্য। আর আমরা খেয়াল বলছি বৃত্তি বাদ দিলেই 1 থাকে, এইটা শুধু ভালোভাবে খেয়াল রাখতে হবে। বৃত্তি বাদ দিলে বা বিয়োগ করলে, বৃত্তি বিয়োগ করলেই লেখো বা বাদ দিলে লেখো, বিয়োগ, বৃত্তি বিয়োগ দিলে 1 থাকে, এটা ভালো করে খেয়াল রাখো। তাহলে এটা একটু বুঝে, এটা বুঝতে পারলে এটা বুঝতে পারবা। 5 আর 5 10, 10 থেকে 10 বাদ দিছো, রয়েছে শূন্য। বৃত্তি বাদ দিলে 1 থাকে, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2, এইটা হলো 20। এখন এখানে চলে আসো, এটা আবার প্রথম থেকে বলতে 1 আর 0 মানে 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 থেকে বৃত্তি 2 বাদ দিবা, তাহলে কত? 0। আমরা বলছি বৃত্তি বাদ দিলে বা বিয়োগ দিলে 1 থাকে, তাহলে হাতে আছে 1, এখানে 1 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে আবার 2, নিশ্চয়ই 2 আবার বাদ হবে, 2 থেকে 2 বাদ দিলে আবার 0, নিশ্চয়ই হাতে 1 আবার আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2, আর হাতে রাখছিল 1, 3, তাহলে এখন 1 আর 1 2, আর হাতে আছে এখান থেকে 1 3, তাহলে 3 থেকে বৃত্তি কত বাদ দিব? 2, তাহলে নিশ্চয়ই কত থাকবে? 1। আবার যেহেতু বৃত্তি বাদ দিছি, বৃত্তি বাদ দিলে 1 থাকে, এই হইলো হাতের 1। এটা মনে হয় অনেকেরই এখনো কনফিউজ আছে, কারণ আমরা সবসময় সূত্র দিয়ে অঙ্ক করে অভ্যাস তো, কিন্তু এইটাতে সহজ হয়, তোমরা বাসায় করে দেখো। আমি আরেকটা অঙ্ক দেখাই, দেখো 1 0 1 1 1 1, একটু বেশি দেই তাহলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো আবার আমরা বৃত্তির সাহায্যে এই বাইনারি যোগটা করব। তো 1 আর 1 যোগ করলে কত? 2, 2 থেকে 2 বাদ দিব, যেহেতু বলছি 2 অথবা তার থেকে বেশি হলে বাদ দিতে হয়। 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0 বা 0। বৃত্তি বাদ দিলে হাতের 1 থাকে, হাতের 1 আর এখানে 1, আবার 2, আবার 2 থেকে 2 বাদ দিলে 0, আবার হাতের 1 আছে, এখানে 1 আর 1 2, আর হাতের 1 আছে 3, 3 থেকে 2 বাদ দিবা, তাহলে আবার হাতের 1 থাকবে। যেহেতু বৃত্তি বাদ দিয়েছো, এই কারণে হাতে 1 থাকবে, তাহলে 1 আর 1 কত? যোগ করলে 2, 2 আর হাতের 1 ছিল 1, 3, 3 থেকে আবার 2 বাদ দিলে 1, যেহেতু বৃত্তি বাদ দিয়েছো তাহলে আবার 1 আছে, এই কারণে 1 আর 1 যোগ করলে কত হবে? আবার 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিবা 0, হাতের আছে কত? 1। এই হলো তোমাদের এই অঙ্কটা। যদি তোমরা বাইনারিতে সূত্র সাহায্য করতে চাও তাহলে দেখবা এই সূত্রের সাহায্যে রেজাল্ট একই হবে। এই হলো আমাদের বাইনারি বৃত্তির মাধ্যমে যোগ। এই শুধু বাইনারি বৃত্তির মাধ্যমে যোগ না, বিয়োগ করা যায় অতি সহজে। তো আজ আমরা শুধু বাইনারি যোগ করলাম, 2 পদ্ধতিতে, আরো 1 পদ্ধতিতে করা যায়, এটা অন্যদিন করব। তো আজকে যে পর্যন্ত আমরা করছি, তোমরা এগুলো করবে। ওই জন্য তোমাদের একটি হোমওয়ার্ক দিই, যদি তোমরা সময় পাও, যেহেতু তোমরা বিজি মানুষ, তো এই বাড়ির কাজটা করে হোমওয়ার্কটা করে আমাকে জমা দিবে। হোমওয়ার্ক 10111 দশমিক দিই, 11101.11 এই যুগটা করবা। যার যেভাবে ভালো লাগে, কেউ করতে পারে বৃত্তির সাহায্য, কেউ করতে পারে সূত্রের সাহায্য। তো আজ এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবা, আমি পরবর্তীতে সেই অনুযায়ী আরো ক্লাস কন্টিনিউ করবো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আইসিটির যে কোনো অংশের, আমাকে বলবা, আমি তোমাদেরকে সেই অনুযায়ী ক্লাস নিতে চেষ্টা করবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।